হ্যালো বন্ধুরা, সকলকে আবারও আবরসের শিক্ষালয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হলো দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাবজেক্টের একটি গল্প আমরা আলোচনা করব। গল্পের নাম হলো জ্ঞানচক্ষু। হ্যাঁ, এই গল্পটা আমরা খুব সুন্দরভাবে একদম শর্টে আলোচনা করে দেবো এবং তার যে বিষয়বস্তুগুলো সেইগুলো হচ্ছে আমরা এখনই তুলে ধরবো। বিখ্যাত লেখিকা বা বিখ্যাত সাহিত্যিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষে গল্পে আমরা মূলত তপনের চরিত্র পেয়েছি। তপন সে কিন্তু বড় ভালো ছেলে, সে কিন্তু মোটামুটি পড়াশোনা করে, কিন্তু তার গল্প লেখার ইচ্ছা ছিল। এদিকে আমরা জানি তপনের যে মেসোমশাই তিনি কিন্তু একজন লেখক। হ্যাঁ, তিনি সত্যিকারের একজন লেখকই ছিলেন, কারণ তার সাথে নাকি তপনের ছোট মাসির এই কয়েকদিন আগে বিয়ে হয়েছিল। সেই কারণে তিনি এখন মেসো হিসেবে পরিচিত। কাজেই তপন যখন এই লেখককে এত কাছ থেকে দেখলো, তখন ভাবো যে লেখকরা তাহলে তো অন্য কোনো গ্রহের জীব নয়, এরা তো বাবা, মেজে কাকু বা আমাদের মতনই মানুষ। তাই এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ? হয়তো ভাব করে লেখা যাচ্ছে অন্য কোনো গ্রহের জীব বা অন্য কেউ হতে পারে লেখকরা, এটা কিন্তু তপন মনে করত। তাই তপন ভাবে আমার বা লেখক হতে বাধা কি, আমিও তো লেখক হতে পারি। তাই তপন বলতে না বলতে নিজের কাঁচা হাত দিয়ে একটা আস্ত গল্প লিখে ফেলল। হ্যাঁ, এবং গল্পটা যখন লেখার পরে সে পড়ছে তার গায়ে একটু কাঁটা দিয়ে উঠছে, যে ভাবছে আমি সত্যি একটা গল্প লিখেছি, আর নিজেকে নিজে অভিভাব করছে এত সুন্দর গল্প। যখন গল্প লেখাটা হয়ে গিয়েছে, তপনের ছোট মাসি তার থেকে মাত্র 8 বছরের বড়। সে ঝটপট আসলো এবং বলল, কিরে তুই গল্প লিখেছিস? এবং না 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 আমি লিখিনি। তার হাত থেকে কেড়ে নেওয়ার পরে বলছে যে বেশ ভালো হয়েছে তো, 50,000 থেকে টুকলিফাই করলি নাকি? তখন বল বেশি ভালো হবে না কিন্তু, এমন বলবে না। তখন কিন্তু এমন বলছে। এই বলে ছোট মাসি কিন্তু সঙ্গে সঙ্গে গল্পটা নিয়ে চলে গেল মেশোর দিকে। মেশো যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই ছেলেকে খুশি রাখার জন্য, বাচ্চা ছেলে, তাই বলছে বাহ খুব সুন্দর লিখেছে, বাহ শুধু একটু আধটু কারেকশন করে দিলে গল্পটা কিন্তু ছাপিয়ে দেওয়া যাবে। আর আমি বললে সন্ধ্যাতারা পত্রিকা না করতে পারবে না। আমি বলতে এখানে তপনের মেসোমশাই, তিনি কিন্তু সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন, কারণ তিনি কিন্তু গল্প লিখতেন, তাদের গল্প কিন্তু ছাপাও হতো। তাই তিনি কিন্তু একথা এখানে উল্লেখ করেছে। হ্যাঁ, তারপরে একদিন দুদিন এইভাবে কিন্তু বেশ কয়েকদিন চলে গেল। তখন কিন্তু দেখতে পাচ্ছি গল্প লিখে যাচ্ছে, কিন্তু তপনের যে প্রথম যে গল্প লিখেছিল সেই গল্প কোনো খবর নেই, আর খুঁজে পায় না। হঠাৎ একদিন দেখতে পাওয়া গেল যে মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়ির দিকে আসলো। তপনের গা তখন শিউরে উঠল, আর মনে মনে অন্যরকম ভাবছে। হ্যাঁ, তখন সে ভাবছে সত্যি কি আমার গল্প ছাপানো হয়েছে? হাজার হাজার ছেলে মেয়ের কাছে গিয়ে শ্রী তপন কুমার রায়ের গল্প কি শুনবে, বা সবাইকে আমার গল্প পড়বে? এই কথাগুলো ভাবছে, তার গায়ে কিন্তু একটা কাঁটা দিয়ে উঠছে। তখন মেসোমশাই যখন বাড়ি আসলো তখন বলছে, হ্যাঁ তখন তোমার গল্প হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছে। গল্পের নাম হলো শ্রী তপন কুমার রায়। প্রথম দিন গল্প লেখা হচ্ছে শ্রী তপন কুমার রায়। তখন বাড়ির সকলের অবাক হয়ে গেছে। তপনের মেজেকেও বলে ওরকম লেখক যদি থাকতো আমরাও নির্ঘাত একটা গল্প লিখতাম। তপনের মা বাবা বলছে, বাবা তোর পেটে পেটে এত আছে তুই গল্প লিখতে পারিস? তখন মেসো বলছে যে আরে না ও ছোট মানুষ,
লিখেছি ভালো, আর আমি একটু একটু আধটু কারেকশন করে দিয়েছি এই জন্য। তখন ছোট মাসি বলছে, আর থাক তখন বাচ্চা, ও যা লিখেস এই বয়সে যা লিখেস তাই খুব ভালো। এই বলে কিন্তু মাসি কিন্তু কথা বললো। তারপর দেখতে পাওয়া গেল সবাই যখন বলছে, কিরে তোর গল্পটা একটু পড় তো দেখি শুনি। অনেক বলার পরে তখন হচ্ছে সেই গল্পটা পড়তে লাগলো, এবং পড়তে পড়তে দেখছে এর মধ্যে তপন কোথায়। এই গল্পের মধ্যে তো তপনের তো কোনো কথাই নেই, একটা লাইন তো আমি তখন মিল করতে পারছি না। তখন কিন্তু অনুভব করছে তখন আর পড়তে পারে না, বোবার মতন থমকে দাঁড়ায়। তাই সে গল্পটা রেখে হেঁটে হেঁটে ছাদের ওপরে সেই দিকে যাচ্ছে, এবং যেতে যেতে সে ভাবে যে আমি আর আমার গল্প কাউকে ছাপাতে দেব না, আমার নিজের গল্প আমি নিজে ছাপাবো। আমি সোমবারবেলা পত্রিকার কাছে গিয়ে বা অন্য সম্পাদকের কাছে গিয়ে আমি নিজের গল্প নিজে নিজে গিয়ে হচ্ছে ছাপাবো। তপনকে যেন শুনতে না হয় যে অমুক লেখক বা অমুক তপনের লেখা গল্পটা ছাপিয়ে দিয়েছে, এটা যেন তপনকে যেন না শুনতে হয়। এই বলে কিন্তু তপন কিন্তু অনেকটাই কিন্তু দুঃখে মনোভাব হয়েছে। লেখিকা কিন্তু এই গল্পের মাধ্যমে একটি ছোট্ট বাচ্চার যে করুণ কাহিনী বা অস্থিত অবস্থা কেমন হতে পারে বা তার মধ্যে যে প্রতিভা, সেটাও কিন্তু তিনি কিন্তু এখানে তুলে ধরেছে। সকলকে একটা অনুরোধ, আজকে এই বলে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে তোমরা আবার কমেন্ট করবে, তাহলে আবার হচ্ছে এরকম ধরনের আলোচনা হচ্ছে আমরা করব। আর চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।